তোমাদের এখানে আছে বাবরি মসজিদ ভেঙ্গে রাম মন্দির বানাইছো তোমরা, এরকম হাজারো মসজিদ ভেঙ্গে ওরা রাম মন্দির বানিয়েছে। ভাই আমি মুর্শিদাবাদ, কলকাতা, বর্ধমান, রায়গঞ্জ, হাজারদুয়ারি এই অঞ্চলগুলোতে মাহফিল করেছি কয়েক বছর যাবত। মুর্শিদাবাদে একটা মসজিদ আছে, নাম হচ্ছে আদিনা মসজিদ। আমরা তো বাবরি মসজিদের নাম শুনেছি, কিন্তু আদিনা মসজিদের নাম শুনি নাই। আদিনা মসজিদটা এত বড়, একসাথে এটা ব্রিটিশ আমলে তৈরি, ব্রিটিশ আমলে না, এটা মুঘল সম্রাটদের আমলে তৈরি করা মসজিদ। এত সুন্দর কারুকার্য, এই মসজিদটাকে ভেঙ্গে পশ্চিমবঙ্গ সরকার এটার এখন পর্যটন কেন্দ্র বানাইছে। একসাথে দাঁড়ায় 50,000 মুসল্লি নামাজ পড়তে পারে। আচ্ছা আপনারা, আমার এই দুই চোখ দেখে আসছে, এই দুই চোখ দেখে তারপরে বলতেছে হাতে কোরআন মাজিদ। 50,000 মুসলমান দাঁড়ায় নামাজ পড়তে পারতো, এত বড় অ্যাকোমোডেশন, এত বড় মসজিদ, এটারে ভেঙ্গে চৌচির করে এখন এই যে আমরা স্টার জলসা দেখি না, বাংলাদেশের মেয়েরা দেখে না এটা, এই স্টার জলসা মিস্টার জলসার যত শুটিং এর স্পট, যত শুটিং হয়, এই বেশিরভাগ শুটিং এই মসজিদের ভিতরে হয়। এটাও আমি দেখে আসছি। পাথর কেটে কেটে কোরআনের আয়াত লেখা, সেখানে এখন শুটিং হয়। ওরা আমাদের মসজিদ ভেঙ্গে শুটিং স্পট বানাইছে, ওরা বাবরি মসজিদ ভেঙ্গে রাম মন্দির বানিয়েছে। এই 8-10 দিন আগেও একটা মসজিদ দখল করতে গিয়া 4 জন মুসলমানকে সরাসরি গুলি করে হত্যা করেছে, ঠিক না বলুন? আর ওরা আমাদেরকে সবক শোনাচ্ছে আমরা নাকি হিন্দুদের উপরে অত্যাচার করছি। অথচ বাংলাদেশে আদালত চত্বরে চট্টগ্রামে উগ্রবাদী ইসকনের সন্ত্রাসী জঙ্গি হিন্দুরা একজন আইনজীবীকে কুপাতে কুপাতে ক্ষতবিক্ষত করে দিয়েছে, হত্যা করেছে তাকে। আদালত চত্বরের মসজিদ ভেঙ্গে সব শেষ করে দিয়েছে। তারপরে ওই দেশের মুসলমানরা নীরব, নিস্তব্ধ। আমরা সম্প্রীতিতে বিশ্বাস করি, আগ্রাসনে বিশ্বাস করি না, ঠিক কিনা জোরে বলুন? আমাদের উপরে যুদ্ধ চাপিয়ে দিচ্ছে। নান্দাইলের মুসলমান, ভারত যদি ইচ্ছা করে আমাদের উপরে যুদ্ধ চাপিয়েই দেয়, আমরা বসে বসে কি আঙ্গুল চুষবো? জোরে বলেন, আমরা কি আঙ্গুল চুষবো? আপনারা যদি মনে করেন যে আমরা সংখ্যায় কম, আমাদের দেশ ছোট, আমাদের পারমাণবিক অস্ত্র নাই, আমরা শক্তিশালী না, চারদিকে ইন্ডিয়া, একদিকে বঙ্গোপসাগর, যদি মনে করেন ইচ্ছা করলে দেশটাকে আপনারা দখল করে নেবেন, বোকার স্বর্গে বাস করছে ওই চানাকুররা বোকার স্বর্গে, ঠিক না বলুন? এটা এখন আর 71 সালের মতো না। এই দেশের 18 কোটি মুসলমান এবং মুসলমানদের সন্তানরা এই দেশের 56,000 বর্গ মাইলের প্রতি ইঞ্চি জমি রক্ষা করতে যদি জীবন দিতে হয়, আমরা যেই হাতে কোরআন আছে, যেই মাথায় টুপি আছে, এই কাপড়ের টুপি সরাইয়া লোহার টুপি মাথায় নিয়া, অস্ত্র হাতে নিয়া, প্রয়োজনে এই মালাউনদের বিরুদ্ধে, মুশরিকদের বিরুদ্ধে আবারও নতুন করে যুদ্ধ অবতীর্ণ হবে ইনশাআল্লাহ। কারা কারা প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন, বলুন আমিন। আমরা আমাদের এই মাতৃভূমি কোন মুশরিকদের কাছে ইজারা দেই নাই। ইজারা যারা দিয়েছিল তারা দেশ ছেড়ে পালিয়েছে, ঠিক না বলুন? আমরা ইজারা দেই নাই, আমরা ইজারা দিব না। আমরা এই 56,000 বর্গ মাইলের সবটুকু জমিনকে হেফাজত করার জন্য যদি জীবন দিতে হয়, আমরা শাহাদাতের নজরানা পেশ করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। যারা গরুর সেনা খায়, যারা গরুর গোবর খায়, তারা আসে আমাদের সাথে যুদ্ধ করতে, যার শরীরে নাপাক, আর আমরা ইমানের সূত্রে আমরা পবিত্র। আলহামদুলিল্লাহ, চিৎকার করে বলুন। ইন্ডিয়াতে এমনও ধর্মগুরু আছে এদের, রাত দিন 24 ঘন্টা সারা বছর ল্যাংটা থাকে, ল্যাংটা, মাথার চুল কাটে না, দাড়ি কাটে না, গায়ে কাপড় পরে না, সারা শরীরের মধ্যে কাদা কুদা মাইকিয়া সারা বছর পইরা থাকে, বছরে একবার গঙ্গায় গোসল করে। এইরকম অপবিত্র মুশরিক আসে ইমানদারদের সাথে যুদ্ধ করতে, পারবে না ইনশাআল্লাহ। জোরে বলেন, পারবে না।
আল্লাহ কোরআনে বলেছেন একজন মুমিন এক পাশে দাঁড়াবে, আল্লাহু আকবারের আওয়াজ দিবে, এর সাথে 10টা বেঈমানও পারবে না। 10 জন 100 জনের বিরুদ্ধে দাঁড়াবে, 100 জন 1000 জনের বিরুদ্ধে দাঁড়াবে। আল্লাহ মুসলমানদেরকে বিজয় দিবেন। এই ঈমানের একটা পাওয়ার আছে না? কথা কন না করে। আমরা গরুর সেনা খাই, গরুর মুত খাই, গরুর গোবর খাই, জুড়ে বলেন না কেন? যারা গরুর সেনা খায়, গরুর গোবর খায়, এরা যারা গরুর গোশত খায় তাদের সাথে পারবে না ইনশাল্লাহ। জুড়ে বলেন পারবে না। প্রস্তুত আছেন তো? আপনারা মনে করেন না যে আমাদের দেশটা খুব ভালো আছে। দেশ কিন্তু অত্যন্ত ভয়াবহ সংকটের সম্মুখীন, ভয়াবহ সংকটের সম্মুখীন আমাদের দেশ, ষড়যন্ত্রের মুখোমুখি। আল্লাহ আমাদের দেশকে হেফাজত করুন। জোরে বলেন হেফাজত করুন। আমিন। জোরে বলেন আমিন।